قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিছুদিন আগে রমজান পার হয়ে গেল। যে মাসের অপেক্ষায় ছিলাম সে মাস বিদায় নিল। যে মাসের আমরা যে মাসকে যাচিত মেহমান বলে কিছু মানুষ স্বাগতম জানিয়েছিলাম, কিছু মানুষ অযাচিত মেহমান বলে তাকে ভয় করেছিল। যারা যাচিত মেহমান বলে মনে করেছিল তারা সেই মাসের বিদায়ে কষ্ট পেয়েছে, আর যারা ভারী মনে করেছে, অযাচিত মেহমান মনে করেছিল, তারা সেই মাস বিদায় হওয়াতে খুশি হয়েছে। মুমিন খুশি হয় আল্লাহর আনুগত্য করে। রমজান মাসে কে কত কামিয়ে নিতে পেরেছে, কে কত সওয়াবের ভান্ডার কামিয়ে নিতে পেরেছে, তার জন্য সেই মুমিন খুশি হয়। আর রমজান মাস ছিল একটি ট্রেনিং সেন্টার। রমজান মাস ছিল একটি ট্রেনিং কোর্স। রমজান মাস প্রত্যেক মুসলিমের জন্য এমন এক শিক্ষালয় ছিল যেখান হতে গ্রহণ করা হয় বহু বহু শিক্ষা, অনেক অনেক উপদেশ। এই রমজানে মুসলিম সৎকর্ম, নেক আমল এবং তাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকার উপর নিজেকে প্রশিক্ষণ ও তরবিয়ত দিয়েছিল। এই মূল্যবান দিনগুলো থেকে প্রাপ্ত কিছু শিক্ষা প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব যে আমরা রমজান পেয়ে কি পেলাম আর কি হারালাম। যারা পেয়েছে তারা ভাগ্যবান, যারা পায়নি তারা বঞ্চিত। আর জিবরিলের হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে চড়ে বললেন আমিন প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেও পড়লেন আমিন, তৃতীয় ধাপে চড়ে বললেন আমিন। জিজ্ঞাসা করা হলো আপনি আমিন বললেন কার দোয়াতে? বললেন জিবরিলের দোয়াতে। আসলে দোয়া ছিল না, বদদোয়া ছিল। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না, সে দূর হোক। এই দূর হওয়ার যে বদদোয়া, জিবরিল আলাইহিস সালাম সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা বর্গের সেরা ফেরেশতা, তিনি দোয়া করেছিলেন। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, বরং সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের সব থেকে শ্রেষ্ঠ নবী, তিনি আমিন বলেছেন। এই দোয়া কবুল হবে নাকি রদ হবে? তাদের জন্য এই দোয়া বদদোয়া। দূর হোক তারা যারা রমজান মাস পেয়ে নিজেদের গুনাহ মাফ করতে পারেনি। আর বলে রাখি, আশা করি যে আমাদের মধ্যে অনেকেরই রোজা কবুল হয়েছে। এই জন্যেই রোজার শেষে, রোজার পরে, ঈদের পরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে একে অপরকে সংবর্ধনা জানানো হয়, একে অপরকে মোবারকবাদ জানানো হয়। অতএব আমাদের নেক আমল কবুল করুন। সালাফে সালেহিন রমজান আসার জন্য দোয়া করতেন, তারপর রমজান পার হয়ে গেলে রমজান কবুল হওয়ার জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া দুআআনা ওয়া সাইরা আমালিনা
দোয়া করতেন তারা যাতে করে রমজান তাদের নিকট, রমজানের রোজা কবুল হোক, রমজানের তারাবিহ, রমজানের কিয়াম কবুল হোক। আর এর থেকে আমরা কিছু শিক্ষা, যে শিক্ষার কথা বলবো, প্রথম হচ্ছে সকল মাসের প্রভু সেই এক আল্লাহ, শুধু রমজানের প্রভু না। শুধু রমজান আলী হলে বাঁচা যাবে না, শুধু শুকুর আলী, ঈদ আলী হলে বাঁচা যাবে না, হতে হবে সর্ব বছরের জন্য সারা দিনের আলী, 5 ওয়াক্তের নামাজি যদি কেউ না হতে পারে তাহলে সে পার পেতে পারবে না। আর নিকৃষ্ট সেই জাতি, নিকৃষ্ট সেই সম্প্রদায় যে কেবল রমজান মাসে নিজের প্রভুকে চেনে, নিজের প্রতিপালককে চেনে, আল্লাহকে চেনে। আর রমজান যেমনি পার হয়ে গেল তেমনি আবার সেই খারাপ কাজে ফিরে গেল। রমজান পার হয়ে গেল, ঈদের নামাজ পড়ে ফরজ নামাজকে তাকে তুলে দিল, আবার সেই রমজান আসবে তখন নামাজ পড়বে রমজান আলী ভাই। এই যদি মনে করে এটাই আমার যথেষ্ট, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। এটা যথেষ্ট নয়, বরং রমজান মাস যেমন 5 ওয়াক্তে নামাজ পড়েছ, সেই রকম অন্যান্য মাসে তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। রমজান মাসে যেমন তুমি ভালো ছিলে, হারাম কাজ বর্জন করেছিলে, হারাম খাওয়া বর্জন করেছিলে, আল্লাহকে ভয় করেছিলে, সেই রকম বাকি 11 মাসেও তোমার তাই করা উচিত। আর সালাফে সালেহিনদের কথা আছে, বিসাল কওমু লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান। সেই সম্প্রদায় নিকৃষ্ট সম্প্রদায় যে সম্প্রদায় তাদের প্রভুকে কেবল রমজানে চেনে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা তোমাদের সুতো বুনে নেওয়ার পরে সেটাকে ওই মহিলার মতো টেনে খুলে নষ্ট করে দিও না। মহিলারা উল বোনেন, একটা সোয়েটার বুনতে হলে একটা উল দিয়েই তারই বুনতে 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 যখন অনেকটা বুনলো, তারপরে শেষকালে শেষ টেপটা ধরে টান দিল আর গোটা সোয়েটারটা খুলে গেল। কত কষ্ট করে মেহনত করে দিনের পর দিন সে বুনলো, তারপরে ট্যাপটা ধরে খুলে দিল। সেই মহিলার মতো তোমরা হইও না। তোমরা রমজানে এত ভালো কাজ করলে, রমজানে এত শ্যাম কেয়াম করলে, আর বাকি বছরে তুমি সব দিনকে তুমি ভুলে যাবে, আর তার মানেই তুমি ফিরে গেলে সেই খারাপের দিকে, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়াকিন কাকে বলে? ইয়াকিন মানে হচ্ছে প্রত্যয়, দৃঢ় প্রত্যয়। ইয়াকিন মানে কঠিন বিশ্বাস, যে বিশ্বাস হচ্ছে মৃত্যু, যে মৃত্যুকে কেউ অবিশ্বাস করে না। মৃত্যু মরণ, মরতে হবে আজ অথবা কাল, এই মৃত্যুকে কেউ বিশ্বাস করে না, অবিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। এই জন্যে ইয়াকিন বা মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। এমন কিছু নয় যে সময় আসবে, দিল্লি বহুত দূর হ্যায়, সময় আসবে তারপরে সঙ্গে সঙ্গে আমি টিকিট কেটে ট্রেনে চড়ে পড়বো, তা হবে না। সময় কখন আসবে, মৃত্যুর ঘন্টা কখন বেজে যাবে, মৃত্যুর গাড়ি কখন এসে যাবে তুমি জানো না। সুতরাং সর্বদা প্রস্তুত থাকো। দেখছেন তো আজকাল কিভাবে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু গ্রাস করছে মানুষকে। খুব ভালো, কোনো কষ্ট পায়নি না। হঠাৎ মৃত্যু একদিক থেকে ভালো মৃত্যু নয়, কারণ সে তওবা করার সুযোগটুকু পায় না। অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তওবা করার সুযোগটুকু পায় না, কালেমা পড়ার সুযোগটুকু পায় না, হঠাৎ মারা যাচ্ছে। আর আমরা ভাবছি এখন বহু দেরি আছে, এই তো আমরা যুবক হলাম, এখনও অনেক দেরি, বুড়ো হব, সুড়ো হব, শেষকালে 70 বছর পার হয়ে যাবে, তখন না হয় তসবিহ করব, তখন না হয় নামাজ পড়ব, এখন যা ইচ্ছা তাই করে নিই। এ হচ্ছে মূর্খের স্বর্গবাসকারী কিছু মানুষ, যারা এরকম মনে করে যে সময় হলে সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে ধৈর্য। রমজান মাসে কত ধৈর্যের দরকার ছিল,
কেউ যদি আপনার সাথে লড়াই করতে এসেছিল, আপনি বলেছিলেন আমি রোজা রেখেছি, লড়াই করা আমার ইচ্ছা নেই। তারপর খাবারে কত ধৈর্য, পিপাসায় কত ধৈর্য। যে ভাইরা রোদে কাজ করেছে, ইট সিমেন্ট নিয়ে কাজ করেছে, লাঙল নিয়ে কাজ করেছে, মাঠে কোদাল নিয়ে কাজ করেছে, যারা মেহনতের কাজ করেছে রমজানে রোজা রেখে, তাদের যে কত কষ্ট এবং সেই কষ্টে তাদেরকে কত ধৈর্য ধরতে হয়েছে, সেই ধৈর্যের জন্য তারা নিশ্চয়ই ফল পেয়েছেন। আল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী সাথী হন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পরীক্ষা করে করে তাদেরকে তিনি পুরস্কার দান করেন। সুতরাং এই ধৈর্যই হলো বেহেশতকামী পরহেজগার মুসলিমদের সম্বল ও পাথেয়। সুতরাং রোজার মাসে যেমন আপনি আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা হতে বিরত থাকার জন্যে মনের খেয়াল খুশি বিরুদ্ধাচরণ করেছেন, একটা লোভনীয় জিনিসকে না পেয়ে যেমন আপনি ধৈর্য ধরেছেন, লোভ, আপনার মন চাইছে ঠান্ডা পানি খেয়ে নি, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে, আপনি পারেননি, ধৈর্য ধরেছেন। এই মাসে যেমন সহনশীলতা, ধৈর্যশীলতায় প্রতিযোগিতা ও আল্লাহর আনুগত্যের উপর নিজেকে ট্রেনিং দিয়েছেন, ঠিক অনুরূপ সকল সময়ে আপনার সকল আমল একই প্রকার হওয়া উচিত। সুতরাং অন্যান্য মাসেও আমল ও কর্ম করার সময় আপনার ভাবা উচিত যে যেন এটাও রমজান মাস, এটাও আল্লাহর মাস। প্রকাশ্য ও গোপন সকল কর্মে আল্লাহর প্রত্যক্ষ ও তীক্ষ্ণদর্শিতার কথা স্মরণে রাখুন। এটি এমন এক মহান পর্যায় যাতে রোজাদারগণ পৌঁছে থাকেন। রোজা রাখার সময় সব সময় মনে হতো আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে স্মরণ থাকতো, আর সেই রোজা থেকে তাকওয়া আপনি সংগ্রহ করেছেন। 1 বছরের জন্য পেট্রোল আপনি ভরে নিয়েছেন, সেই পেট্রোল যেন সারা বছর চলে। যে তাকওয়া আপনি গ্রহণ করেছেন রমজান মাসে, সেই তাকওয়া যেন আপনি প্রয়োগ করতে পারেন সারা বছর ধরে, আবার সে রমজান আসার আগে পর্যন্ত। এটাই হচ্ছে রমজানের চরম শিক্ষা, পরম শিক্ষা। তাই তো একান্ত সঙ্গোপনে খাওয়ার সুযোগ লাভ হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে ভয় করেছে। এ বিষয়ে আল্লাহকে সবিশেষ অবহিত জেনে পানাহার থেকে বিরত থেকেছে। সুতরাং আপনার উচিত আপনি যেখানেই থাকুন সর্বদা আল্লাহর ভয় রাখুন। তখন ছিল, এখন থাকবে না। রোজা রাখা অবস্থায় আপনি পানি খাননি কেন? রোজা ভেঙে যাবে। আর অন্য সময়, এখন রোজা নেই, এখন আপনি হারাম খাবেন, কারো হক মেরে খাবেন, কারো চুরি করে খাবেন, আর ভাববেন যে আপনার কিছুই হবে না, আপনাকে জাহান্নামে কিংবা কিয়ামতে আপনাকে হিসাব দিতে হবে না। রোজা রাখা, রোজা পানি খাবেন না কেন? রোজা ভেঙে যাবে। তাহলে এটা কেন ভাবছেন না যে হারাম খেলে আপনার কি ভেঙে যাবে? হারাম খেলে আপনাকে কিয়ামতের শাস্তি ভোগ করতে হবে, সেটা কেন বোঝেন না? সুতরাং সাবধান হতে হবে সারা বছরে সব সময়। রমজানের পরেও নেক আমল একই নিয়মে নিয়মনিষ্ঠ হয়ে লাগাতার সম্পাদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর নিকট সব থেকে পছন্দনীয় আমল হলো সেই আমল যে সব সময় যে আমল নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়, যদিও তা অল্প হয়। রোজা চলে গেছে, কিন্তু রোজা শেষ হয়ে যায়নি, সওয়ালের রোজা চলছে। রোজা চলে গেছে, মুহররমের রোজা আসছে। রোজা চলে গেছে, আরাফার রোজা আসছে, আরও রোজা আছে। সেই রোজা যেন আমরা চালিয়ে যেতে থাকি। আর তারাবি চলে গেছে, তাহাজ্জুদ আছে সারা বছরে। তাহাজ্জুদের কিছু না কিছু আমরা যেন চুপ করে যেতে পারি। অন্যান্য কিছু দিনের রোজা বিধিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা। কোনো দিনের রোজাকে অন্যান্য দিনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব রমজানের পর নফল রোজা রাখার সুযোগ হেলায় হারাবেন না। সওয়ালের 6টি রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা, প্রত্যেক সোম বৃহস্পতিবারের রোজা, আরাফা ও আশুরার প্রভৃতি দিনের রোজা চালিয়ে যান। আর রমজান শুধু শেষ হয়েছে বলে খুশির কিছু না, যদি 12 মাস চালিয়ে যেতে পারেন সেটাই হচ্ছে আল্লাহর নিকট পছন্দনীয় আমল। 1 মাস রোজারত অবস্থায় প্রভুর নির্দেশে হালাল খাদ্য খাননি, হালাল কর্ম আপনি করেননি,
যেটা হালাল কিন্তু তবুও করেননি, আত্মসংযমের শিক্ষা পেয়েছেন। অতএব বাকি 11 মাস হারাম খাদ্য খাবেন না। কর্ম সম্পাদনের ব্যাপারে সংযমের পরিচয় আপনি দেবেন, যে যেমন রমজানে ছিল সেই ট্রেনিংটা নিয়ে আপনি যেন বাকি মাসেও চালিয়ে যেতে পারেন। 1 মাস ঝগড়া, হিংসা, মারামারি, গালাগালি ইত্যাদি বর্জনমূলক কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করেছি। এই চেষ্টা বাকি দিনগুলিতেও অব্যাহত রাখব ইনশাআল্লাহ। শয়তান বন্দী ছিল, কিন্তু তবুও পাপ ঘটেছে। সব শয়তান বন্দী থাকে না, দুরন্ত শয়তানদেরকে বন্দী রাখা হয়। আর পাপ শুধু শয়তান ঘটায় তা না, মানুষের মন যে শয়তান, মানুষ নিজেই শয়তান হয়ে শয়তানি করে এবং নিজেই পাপ ঘটায়, এটা তো আছেই। শয়তানই পাপ ঘটায় তা নয়, শয়তান দ্বারা ঘটে ঠিকই, কিন্তু মানুষ নিজের দ্বারাতে নিজের মন দিয়ে পাপ ঘটায়। সুতরাং খেয়াল রাখবেন, রমজানে যেমন পাপ থেকে দূরে ছিলেন, এখনও যেন দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেমনটা বলছিলাম, তারাবি চলে গেছে, হয়তো শেষ দশকে অনেকেই কিয়াম করেছেন রাত জেগে, শবে কদরের নামাজ পড়েছেন। শবে কদরের নামাজ শুধু বিজোর রাত্রিতে নয়, প্রত্যেক রাত্রিতে শবে কদরের নামাজ ছিল। অনেক ভাই পড়েছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দেন। অতএব রমজান পার হওয়ার পরে প্রত্যেক রাত্রের সামান্য অংশে তাহাজ্জুদ নামাজের অভ্যাসী হওয়াকে আপনার অভ্যাস বানিয়ে নেওয়া উচিত। যেহেতু রাত্রের নামাজ কেবলই রমজানে সীমাবদ্ধ নয়, নতুবা নিদ্রা যাওয়ার পূর্বে বেতের পড়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত বর্তমান রয়েছে। যদি আপনি মনে করেন যে আমার শেষ রাতে ওঠা বড় কঠিন, আজান ছাড়া ওঠাই হয় না, প্রথম রাত্রে কিছু নামাজ পড়ে নেন। এশার 2 রাকাত সুন্নতের পরে যদি 4 রাকাত সুন্নত পড়েন, এশার নামাজ পড়লেন, এশার সুন্নত পড়লেন, এরপরে 4 রাকাত সুন্নত পড়ে নেন কিয়ামুল লাইলে। 4 রাকাত, জি, তাহলে কত ফজিলত জানেন? শবে কদরে নামাজ পড়ার সমান সওয়াব হবে। প্রত্যেক দিন যদি বলেন আমার শেষ রাতে ওঠা হবে না, 4 রাকাত পড়ে নেন। 4 রাকাত পড়ে আপনি বেতের পড়ে নেন। আর যদি বেতরের পরে 2 রাকাত নফল বসে পড়েন, তাহলে সারা রাত জেগে কিয়াম করা সওয়াব হয়ে যাবে। মাশাআল্লাহ, এত এত নেকি আপনি রমজান বাইরেও পাবেন। সুতরাং 4 রাকাত এশার সুন্নতের পরে 4 রাকাত পড়ে নেন ঘুমাবার আগে, আর বেতের পড়ে নেন। বেতরের পরে 2 রাকাত নফল পড়ে নেন। যদি ভারী মনে হয় 3 রাকাত, ভারী মনে হয় 1 রাকাত বেতের পড়ে নেন। না হয় ফজরের শেষে, ফজরের আগে আধ ঘন্টা আগে উঠেন, আধ ঘন্টা আগে উঠে উজু করে 2 রাকাত 4 রাকাত পড়েন, তারপরে 1 রাকাত বেতের পড়েন, কিংবা 3 রাকাত বেতের পড়েন, শেষে 2 রাকাত বসে নফল পড়ে নেন। আলহামদুলিল্লাহ, এই অভ্যেসটা যেন বহাল থাকে, বজায় থাকে সারা বছর। এই অভ্যেস হচ্ছে সালেহিনদের, এই অভ্যেস হচ্ছে ভালো মানুষদের, যারা আল্লাহকে ভয় করে চলে আর নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি দেখবেন সুন্দর স্বচ্ছ মানুষ হচ্ছেন। আর এমন মানুষ, ভালো মানুষ, যাকে বলে নেক মানুষ, যাকে বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কেবল সেই নয় যারা কারামত দেখায়। আল্লাহর ওলি আপনিও, ছোট ওলি আর বড় ওলি, যে যেমন আমল করবে সে তেমন আল্লাহর ওলি হবে। সুতরাং খবরদার, গাফলতির ঘুম থেকে আপনি উঠুন, গাফলতির ঘুমে পড়ে থাকবেন না। দান খয়রাত করেছেন রমজান মাসে, আল্লাহু আকবার। দান খয়রাত আল্লাহর গজব ও ক্রোধকে দূরীভূত করে, গুনাহ মোচন করে, যেমন পানি আগুনকে নির্বাপিত করে। সুতরাং আপনি আপনার অভাবগ্রস্ত ভাইদের ভুলে যাবেন না, গরিব মানুষদের কথা ভুলে যাবেন না। মায়েরা আমার, এই মাদ্রাসায় নামাজ পড়তে এসে
জুমার নামাজ পড়তে এসে যে অল্প অল্প ক্ষুদ্র অতি দান আপনারা দানের বাক্সে রেখে যাচ্ছেন, এ যে বিশাল ব্যাপার, এ যে বিশাল ব্যাপার। সামান্য দান যে আল্লাহর ডান হাতে গ্রহণ করেন, নিজের হাতে গ্রহণ করেন, তারপর নিজে প্রতিপালিত করেন। যেমন তোমরা ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, উটের বাচ্চা, ছাগলের বাচ্চাকে মানুষ করে বড় করো, আল্লাহ তাআলা সেই দানকে বাড়িয়ে বাড়িয়ে পাহাড় সমান করে দেন। যখন কিয়ামতের মাঠে যাবেন তখন দেখবেন সেই দান আপনার এত বড় হয়েছে, সামান্য দান, তিল থেকে তাল নয়, তিল থেকে পাহাড় হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র দান, আল্লাহু আকবার, এই দান খবরদার ভুলে যাবেন না। 12 মাসে আপনার অনেক সময় সুযোগ আছে, ক্ষুধার্তকে খানা খাওয়াবেন। যারা গরিব খেতে পায় না তাদের খোঁজ খবর নিয়ে, কারণ রমজানে আপনি দেখেছেন খিদের কি জ্বালা, আমরা জানি। গরিব মানুষ যারা তারা জানে খিদের কত জ্বালা। যারা সারাদিন খেতে পায়নি, শেষকালে বিকালে এসে বমি করেছে, তারা জানে ক্ষুধার কত জ্বালা। আপনিও জানলেন সারা দিন রমজানে রোজা রেখে, এ জঠরের কিবা জ্বালা, রোজা রেখে দেখ রে, এ জঠরের কিবা জ্বালা, রোজা রেখে দেখ রে। আর রমজানের রোজা রেখে সারাদিন তুমি জঠরের জ্বালা দেখো, আর দিন ধনী হওয়া এক রে। এক সময়ই তোমরা বহু থেকেছ, কত খোদা জেনেছো, সেই রকমই জানো যে মাদ্রাসার ছাত্ররা কিংবা গরিব মানুষরা কিভাবে অল্প খাবার খেয়ে, একদম সামান্য তরকারি দিয়ে খেয়ে, এইভাবে কত মানুষ আরও আছে যারা ভিখারি, যাদের খাবার জোটে না, তারা কিভাবে ক্ষুধা সংবরণ করে। আপনার এটাকে জানতে হবে, আর তাহলেই আপনি দান করতে পারবেন। ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনকে খাবার দিতে কি বল উৎসাহিত হয় না, মিসকিনকে খাবার দিতে চায় না। তারা কেমন মানুষ। আর এর সাথে আপনি ডায়েট করতে শিখবেন। রমজানে দেখবেন আপনি ভালো ছিলেন, রমজানে না খেয়ে ভালো ছিলেন, বলে না খেয়েছিলাম ভালো, খেয়ে যান চলে গেল। এখন আমরা অনেকেই বলি যে রমজানে বাবু ঘেউ ঘেউ হয়নি, ভালোই ছিলাম পে, এখন আবার যা যেটা খাচ্ছি সেটা খাচ্ছি। খাবারের অভাব নেই আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন খাবার বড় নিয়ামত, আমরা জানি। সেই তুলনা আমরা করতে পারি। সেই যুগ ছিল যে যুগে খেতে পারিনি, এখন যুগে খাবার খেতে পারা যায় না, কিন্তু আল্লাহ তাআলা খেতে দেননি, নিষেধ করে দিয়েছেন। সুগার দিয়ে, প্রেশার দিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছেন। ডায়েট করতে শিখুন রমজান থেকে। অবশ্যই আল্লাহর অনুগ্রহ অসীম। আপনি কোরআন পাঠ করতে প্রয়াসী হন। রমজান মাসে কোরআন পড়লেন, মায়েরা আমার কানিতে বেঁধে দিয়ে আবার আগামী বছরে রমজানে খুলবেন, এটা করবেন না। প্রত্যেক দিন একটা সময়ে কিছু না কিছু করে পাঠ করুন। যে কিতাবের একটা হরফ পাঠ করলে 10টা নেকি লাভ হয়, আর এক নেকিকে আল্লাহ তাআলা 10 থেকে 700 তথা আরও বহু গুণে বর্ধিত করেন, যার জন্য ইচ্ছা। আর যদি পারেন তাহলে কোরআন বুঝে পড়ুন। 1 মাস জামাতে নিয়মিত ফরজ নামাজ সম্পাদন করেছি, ঠিক তেমনি বাকি দিনগুলিতেও গাফলেতি করব না। কোথায় গেল সেই মুসল্লিরা যারা রমজানে মসজিদ ভরে দিত, ফজরের সময় জামাতের লোক ভর্তি থাকতো? আজকে আবার সেই 5টা না হয় 6টা, যেখানে 6টা কাতার হতো সেখানে 6টা লোক। বাকি লোকগুলো কোথায় হারিয়ে গেল? ও রমজান আলী ভাইরা, তোমরা কোথায় গেলে? রমজান চলে গেল, নামাজও গুটিয়ে দিলে। মায়েরা আমার যারা বেনামাজি, রোজা করে, নামাজ পড়ে, কিন্তু রমজান ফুরিয়ে গেলে আর নামাজ নেই। এ বিশাল খারাপ জিনিস। যে নামাজের জন্য আল্লাহ তাআলা বলছেন যে নামাজের হিসাব আগে নেওয়া হবে কিয়ামতে, সুতরাং সাবধান, আপনি সাবধান হন। 5 ওয়াক্তের নামাজ পড়েন। 5 ওয়াক্তের নামাজ না পড়লে বহু আলেম বলেছেন যে তার কোনো ইবাদতই কবুল হবে না। এমনকি যে রোজাটা রমজান মাসে রাখলো সে রোজাটাও তার কবুল হবে না। রমজানে বিভিন্ন ওয়াজ নসিহত শুনেছেন, অনেকের কঠোর হৃদয় বিনম্র হয়েছে, বহু অজানা বিষয়ে জানা হয়েছে। সুতরাং এবারে আমাদের উচিত প্রত্যেক কল্যাণময় উপকারী বিষয়ে লাগাতার যত্নবান ও প্রয়াসী হওয়া, মন্দ ও অসৎ সংসর্গ পরিত্যাগ করা, আর সেই সৎ ও ভালো লোকেদের সংসর্গ অবলম্বন করা,
যারা আমাদেরকে তাই শিক্ষা দিতে পারেন যা আমরা জানি না, এবং তাই স্মরণ করিয়ে দিতে পারেন যা আমরা ভুলে যাই। নেক আমল বা কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হওয়ার লক্ষণ আছে, আলামত আছে। আপনি যদি পরীক্ষা করতে চান আমার রোজা কবুল হয়েছে কি না, তাহলে দেখে নেন আপনার রোজার সময়ে যে আমল ছিল বা রোজার আগে যে আমল ছিল তার থেকে আপনি ভালো হতে পেরেছেন কি না। রোজার আগে যে চরিত্র ছিল রোজার পরে চরিত্র কিছুটা ভালো হয়েছে কি না। রোজার আগে যে বদাভ্যাস ছিল সেটা রোজার পরে ভালো অভ্যাসে পরিণত হয়েছে কি না দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রোজা কবুল হয়েছে কি না। কারণ আমল কবুল হওয়ার আলামত একটা, যে আমল কবুল হলে পরে তারপরে তুমি ভালো হয়ে যাও। দাড়ি রেখে হজ করে এলে আবার দাড়ি চেঁচে দিলে বুঝবো তোমার হজ কবুল হয়নি। যখন দাড়ি ছেড়ে দিয়েছো তারপরে তাহাজ্জুদ গোজার ছিলে না, তাহাজ্জুদ যখন পড়তে শুরু করেছো তার মানে তোমার হজ কবুল হয়েছে, তোমার রোজা কবুল হয়েছে। এই জন্যেই এই আলামত হচ্ছে যে তোমার তারাবি কবুল হয়েছে, তোমার কিয়াম কবুল হয়েছে। রমজান তওবার মাস, সেই তওবা আশা করি করেছেন। এবার সেই সংকল্প সে সুদৃঢ় থাকুন, সংকল্পবদ্ধ থাকুন যেন 12 মাস সেই তওবা আপনার কাজে লাগে। খবরদার আর ভালো থেকে মন্দে ফিরে যাবেন না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাওরি বা'দাল কওর। ভালো হয়ে যাওয়ার পরে আবার খারাপ হয়ে ফিরে যাব, নামাজি হওয়ার পর বেনামাজি হয়ে যাব, তারপরে আলোতে এসে আবার অন্ধকারে ফিরে যাব। এমন কিছু যেন না হয়, এমন যেন না হয় চাষার চাষ দেখে চাষ করলো গোয়াল, ধানের সঙ্গে খোঁজ নেই, বোঝা বোঝা পোয়াল, এমন যেন না হয়। অনেক রাখলাম রোজা, অনেক তারাবি পড়লাম, কিন্তু শেষকালে দেখলাম ফসলের সময়, ফসল কাটার সময় দেখলাম কিছুই নেই। তাহলে এর মতো হতভাগা রমজানি বান্দা আর কেউ নেই। আল্লাহ আমাদেরকে তারা আসল বান্দা তৈরি করে নেন, বানিয়ে নেন, এই কামনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ